পবিত্র শবে মেরাজ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার ঐতিহ্যবাহী বায়তুল নূর জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আলেম ইসলামী চিন্তাবিদরা শবে মেরাজের তাৎপর্য তুলে ধরে নিয়মিত নামাজ আদায়, নৈতিকতা চর্চা ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ ছিল মুখরিত। অনেক মুসল্লি নফল নামাজ ও ইবাদতের মাধ্যমে রাত কাটান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। একই সঙ্গে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আজকে পবিত্র শবে মেরাজ। আজকে আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত বক্তব্য শুনেছি। আমাদের অনেক ভালো লেগেছে। অন্যান্য মসজিদ থেকে হুজুররা আসে, ওদের বক্তব্য অনেক শুনে ভালো লেগেছে। এর মধ্যে পরিবেশটি অনেক ভালো। এজন্য আমরা বাসা থেকে এশার নামাজের পর আমাদের এখানে মিলাদ মাহফিল হচ্ছে। আমরা এখানে অংশগ্রহণ করব ও আমরা রাত জাগবো, কোরআন পড়বো ও আমরা রোজা রাখবো। আজকে শবে মেরাজের দিন আমরা সবাই আসছি এখানে। ঈশার নামাজ অন্তে দোয়া কালাম হবে, মিলাদ মাহফিল হবে। আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ যেন আজকের এই দিনের রসুল আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আর আগের যে মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর পরিবেশটা অনেক ভালো মসজিদের, যে কারণে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে নামাজ আদায় করার জন্য। আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি আমরা যেন ইমান আহলে চলতে পারি এবং ইমান নিয়ে কবর যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। পবিত্র শবে মেরাজ উপলক্ষে আমাদের বায়তুল নূর মসজিদে এই অনুষ্ঠান শুরু হয়েছে। মাগরিব থেকে এসা পর্যন্ত আমরা এটা শুনছি। আমাদের বক্তব্যগুলো অনেক ভালো লাগছে। এখন এশার নামাজ থেকে মিলাদ মাহফিল শুরু হচ্ছে। এই আমরা এখন রাত জাগবো, রাতের বেলা রাত জাগি এবং অনেক আমল করি, সকালে নফল রোজা থাকি। আজকে মুসলিম বিশ্বের জন্য, মুসলিম মিল্লাতের কাছে ঐতিহাসিক একটি দিন। এটাকে লাইলাতুল মেরাজ বলা হয়, মেরাজের রজনী। মুসলিম মিল্লাতের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের হিজরতের পূর্বে ওনার জীবনে এই মেরাজ সংঘটিত হয়েছিল এবং সেটি এই ধূলির ধরা থেকে মহাশূন্য, মিল্কি গ্যালাক্সি, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু পেরিয়ে উনি আরশে আযম পর্যন্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দিদার করেছেন, কথোপকথন করেছেন, কুল কায়নাত দেখেছেন। সেখানে দীর্ঘ সময় জান্নাত জাহান্নাম দেখেছেন। সেইগুলো সচক্ষে দেখে এসে নিজের উম্মতের কাছে বর্ণনা করেছেন। আর উম্মতরা এর উপরে এই ইয়াকিন বিশ্বাস রেখেই তারা হেদায়েতের পথ পেয়েছে। মেরাজের ঘটনা যদি কেউ অস্বীকার করে সে সরাসরি কাফের হয়ে যাবে। মেরাজের ঘটনা সূরা বনী ইসরাঈল, সূরা নজমের ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। সেই আলোকে আমরা কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের তাফসীর এবং সূরা নজমের তাফসীর পড়াশোনা করলে আমরা এর বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো। তো নির্দিষ্ট কোনো লাইলাতুল মেরাজের উপলক্ষে রোজা নাই। তো এমনিতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ ও সালাম, রাত্রিতে লাইলাতুল মেরাজের রাত্রিতে বেশি বেশি দরুদ শরীফ, কোরআনুল কারীম তেলাওয়াত, মুসলিম মিল্লাতের জন্য দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শানে দরুদ ও সালাম ইত্যাদি আমলের মধ্যে এই রাত্রি কাটে দেওয়া যায়। তবে রোজার কথা বলা হয় নাই। যদি কেউ রোজা রাখে তবে সে নফল নিয়তে রাখতে পারবে। এছাড়া এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা যাবে না। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net